আমার লাল শাকটা প্রায় হয়েই গেছে। আমাদের বাড়িতে জন্মাষ্টমীর উৎসব পালন করা হয়, আর জন্মাষ্টমীর আগের দিন আমাদের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ রান্না হয়। তারই কিছু রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি যে আলুটা এখন ভাজা বসিয়েছি, 5 রকম ভাজা হবে। আলুটা ভেজে তুলে নেব। ভাজা প্রায় হয়ে গেছে। আলুটা ভাজার প্রায় হয়ে গেছে। হ্যাঁ, আমার আলু ভাজা হয়ে গেছে। এরপরে আবার কড়াইতে তেল দেব। তেল দিয়ে এর মধ্যে কোয়াশগুলো দিয়ে দেব। কোয়াশ ভাজা, হলুদ, লবণ আর একটু চিনি। একটু মিষ্টি না দিলে কোয়াশ ভাজাটা ভালো লাগে না খেতে। এই কোয়াশ ভাজাটা করে নেব। কোয়াশ ভাজাটা হয়েই গেছে আমি সব একটু অল্প অল্প করে দেখাচ্ছি। অনেক রান্না, তাও সবটা আমি দেখাতে পারবো না হয়তো। এই কোয়াশের পরে এবার ফুলকপি, এটাও একটু ভেজে নেব লবণ, হলুদ আর একটু চিনি দিয়ে, একই পদ্ধতিতে এটাও একটু ভেজে নেব। ফুলকপিটা একটু সময় লাগে ভাজতে, ও তাড়াতাড়ি ভাজাটা হয় না। আর একদিকে কড়াইয়ে আমি একটু কাঁকরোল ভাজা বসিয়ে দিলাম। লবণ হলুদ, এটা তো লবণ হলুদ একটু চিনি দিয়ে কাঁকরোলটা ভেজে নেব। কাঁকরোল ভাজা খেতে খুব ভালো লাগে। আচ্ছা, সম্পূর্ণ নিরামিষ, 5 রকম ভাজা, ডাল হবে। এই দুদিকে দুটো কড়াইয়ে হচ্ছে আমার। একদিকে ফুলকপি ভাজা, একদিকে কাঁকরোল ভাজা। ফুলকপি ভাজাটা হয়েই এসছে প্রায়। ফুলকপি ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। কাঁকরোলটাও আমার হয়ে গেছে। কাঁকরোলটাও আমি নামিয়ে নিয়েছি কাঁকরোলটা। এবার একটু ঢ্যাঁড়স বা ভিন্ডি, এটা একটু ভেজে নিব। এটা একটু লবণ, হলুদ, একটু চিনি দিয়ে ভেজে নেব ভেন্ডি ভাজা ভালো লাগে খেতে। এভাবে ছোট ছোট করে কেটে নিয়ে ভেন্ডিটা ভাজলে ভালো লাগে। ভেন্ডিটাও আমার ভাজা হয়ে গেছে, এটাও তুলে নিব। এই 5 রকম ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি আবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কা আর জিরে, সাদা জিরে ফোড়ন দিয়েছি। এখন আমি চাটনি বানাবো। এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর হলুদ দেব। টমেটোর চাটনি খেতে খুবই ভালো লাগে। এটা তো সবারই প্রিয় জিনিস, টমেটোর চাটনি। আর নিরামিষে একটু চাটনি না হলে হয় না। এই এখন আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা আমরা একটু বেশি মিষ্টি মিষ্টি খাই, চিনিটা একটু বেশি হয়ে গেল। আপনারা যদি চান কম দিতে পারেন। আমি সম্পূর্ণ রান্নাটা দেখাতে পারছি না, অনেকগুলো রান্না একটু একটু করে সব কিছুই দেখাচ্ছি। চাটনিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে আমি আলু, টমেটো, তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়েছি। আর মশলা দিয়েছি জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কাও ওর মধ্যে দিয়েছি, একটু আদা। আমার আলু কপির রান্নাটাও হয়ে গেছে। এখন আমি একটুখানি এটা পনিরটা আমি আরেকদিন আপনাদের আলাদা করে দেখাবো। এটা পোস্ত দিয়ে খুব সুন্দর পনিরের একটা রেসিপি। আমি এখানটা সম্পূর্ণ দেখাতে পারলাম না, আরেকদিন আলাদা করে পনিরের রেসিপিটা দেখাবো। পনিরটাও নামিয়ে নিয়েছি। অনেক রান্না তো একটু একটু করেই দেখাচ্ছি। পায়েস বসিয়েছি, পায়েসটা আমাদের করতেই হয় সেদিন। পায়েস বসিয়েছি। পায়েসটা হচ্ছে এখন। এর মধ্যে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, কাজু আর কিশমিশ দিয়েছি। পায়েসটা আমার হয়েই এসছে, ঘন হয়ে এসছে। পায়েসটা আমি নামিয়ে নিয়েছি। পায়েসটাও আমার হয়ে গেছে। আমি ডাল আর আরও কিছু দেখাতে পারিনি। এই আমাদের জন্মাষ্টমীর আগের দিনে নিরামিষ থালা।